18 বছর ধরে পায়ে শেকল, কয়েক ফুট জায়গার মধ্যে সীমাবদ্ধ জীবন। এক সময় মাঠে কাজ করা মানুষটি আজ নিজের শক্তিতে হাঁটতেও পারেন না। শরীয়তপুরের নড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধী সুকুমের জীবনের এই করুণ বাস্তবতা এখন নাড়া দিয়েছে স্থানীয়দের। পরিবার বলছে নিরাপত্তার জন্য, আর স্থানীয়দের দাবি শেকল নয়, দরকার চিকিৎসা ও পুনর্বাসন। বাড়ির সামনের এই ছাপড়া ঘরটি এখন সুকুমের পৃথিবী। গত 18 বছর ধরে শেকলবন্দি অবস্থায় কাটছে তার জীবন। দিনের আলো, বিকেলের রোদ কিংবা রাতের অন্ধকার, সবকিছুর সাক্ষী তিনি, কিন্তু স্বাধীনভাবে চলাফেরার সুযোগ নেই তার। প্রতিদিন ভোরে তাকে ঘর থেকে বের করে এনে বসানো হয় এই ছাপড়া ঘরে, পায়ে পরিয়ে দেওয়া হয় শেকল। সন্ধ্যা হলে আবার ফিরে যান ঘরে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের জালিয়াহাটি গ্রামের বাসিন্দা সুকুম জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। তবে একসময় অন্যদের মতোই কৃষিকাজ করতেন তিনি। বাবা ও ভাইদের সঙ্গে মাঠে কাজ করে কাটছিল তার জীবন। 2009 সালে হঠাৎ নিখোঁজ হয়ে যান সুকুম। পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পর 1 বছর পরে ঢাকার কেরানীগঞ্জে তার সন্ধান মেলে। গর্বেরই প্রতিবন্ধী যা সময় হয়েছে, এরপর ঠিকই তো আর মাথার ব্যালেন্স আনলেন না। তো মাথার ব্যালেন্স আনলেন না, তার সময় তো বাবা হয়েছিল, মা ছিল, আমি ছিলাম। তা এখন তো বাবা মা মারাই গেছে। তা যাওয়ার সাথে আমার কয়ে গেছে যে এই দেখুন তোমার ভিতরে দিয়ে গেলাম। তা যদি আরে বাইন্দেও যদি রাখো প্রথম ওই যে গাড়ে পথে এরকম একটা কিছু না হয়ে যায়, ওই খাতিরে যেমন বাহের আদেশ পালন করতে যায়, আজ পর্যন্ত আমি আরে পাল্টাছি বা ঠিক মতন গোসল করাইতেছি, খাওয়াইতেছি, সব কিছু আমি কারো অধীনও দিই, নিজের অধীনেই চালাইতেছি ইনশাল্লাহ। বাকিটাও চালাই যেতাম নিয়ত করছি বা আশায়। চিকিৎসার পর বাড়িতে ফিরলেও আবার হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে তার পায়ে শেকল পরিয়ে দেয় পরিবার। এরপর আর খোলা হয়নি সেই শেকল। দীর্ঘদিন শেকলবন্দি থাকার কারণে তার বাম পা প্রায় অবশ হয়ে গেছে। এখন নিজের শক্তিতে স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না তিনি। আগে হাঁটতে চলতে পারতো, সব করতে পারতো, কিন্তু এখন তো এটা করতে পারতেছে না। কারণ তার কাজিন যারা আছে তারা তো তার প্রতি খেয়ালটা দিতেছে না যে ও সুস্থ হোক। ওই যে ঢাকাকে ছিল, হ্যাঁ সে পায় না, হ্যাঁ সে কেরানীগঞ্জ না জানি কোন ডরে সারা মাছ দিছিল, অনেক মারণ মারছে। হ্যাঁ আমার চাচা হরে চাচি হরে সেই সময় আসিল, ওর আব্বাই ওর মায় ছিল। হ্যাঁ সে হেয়ার পর ফিরে আর কিছুই করে নাই, কতারে নেই। হেয়ার পরে তো ফিরে এই যে বান্দা শিকল দিয়ে বান্ধা এক মি গেলে গা হিরে একটা জায়গা আর ধরি আনতারে না, পায় না, জানাব সুকুম আলী, যার বিষয়ে আজকে আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম যে মানসিকভাবে অসুস্থ এবং প্রায় 15-16 বছর থেকে তাকে শিকলবন্দি অবস্থায় রাখা হয়েছে। বিষয়টা উপজেলা প্রশাসনের নজরে এসেছে। আমরা অতি শীঘ্রই তাকে আমরা দেখে আসবো এবং তাকে সুস্থ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সব ধরনের ব্যবস্থা নেব। বিশেষ করে আমরা এটা শোনার পরপরই তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছি এবং যেটা জানতে পেরেছি যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের একটা রেফারেল নিয়ে আমরা তাকে ঢাকা মেন্টাল হেলথ ইনস্টিটিউটে প্রেরণ করি। তো এই সংক্রান্ত বিষয়ে অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই তাকে আমরা তার পরিবারের সহযোগিতায় মেন্টাল হেলথ ইনস্টিটিউটে আমরা প্রেরণ করতে সক্ষম হব এবং আশা করি খুব শীঘ্রই তার চিকিৎসা শুরু হবে ইনশাল্লাহ। নিরাপত্তার যুক্তিতে শুরু হওয়া বন্দিত্ব আজ সুকুমের শারীরিক সক্ষমতাকেও কেড়ে নিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা শেকলের এই জীবন থেকে মুক্তি দিয়ে চিকিৎসা, পুনর্বাসন ও সরকারি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানো হবে তাকে। পলাশ খান, হুঙ্কার।